আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো বাজাজ পালসার N250 এবং সদ্যমাত্র লঞ্চ হওয়া অর্থাৎ ডিসেম্বর 1, 2024-এ লঞ্চ হওয়া জিক্সার 250 সিরিজের মধ্যকার লড়াই কেমন জমবে, কেমন হইতে পারে, কোনটা মার্কেটে কেমন অবস্থান করতে পারে, গ্রাহকের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাইতে পারে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং পুরোটা একটানা মনোযোগ সহকারে শুনতে বসে যান। বাংলাদেশে সিসি সীমা বৃদ্ধি করার পরে 165 সিসির উপরে 375 সিসির মধ্যে সর্বপ্রথম প্রবেশ করে হচ্ছে বাজাজের পালসার N250 FI এবং ডুয়েল চ্যানেল ABS মোটরসাইকেলটি। এটি বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশের পর ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশের বাজারে এটি রয়েছে 1 বছরের কিছু বেশি সময় ধরে। অন্যদিকে ডিসেম্বর 1, 2024-এ বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে জিক্সার 250 সিরিজের মোটরসাইকেল। এটিও কিন্তু প্রবেশ করার পরই ব্যাপক আলোচনা, সমালোচনা এবং সাড়া ফেলতে সক্ষম হয়েছে। 250 সিসি সেগমেন্টের মোটরসাইকেলের বাজারে বাংলাদেশে পালসার N250-র বয়স কত? 1 বছরের কিছু বেশি। তার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং একমাত্র কঠোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ ঘটছে জিক্সার 250 সিরিজের। এখন পালসার N250-র ভক্ত আশেকান জাকেরান এবং জিক্সার 250 সিরিজের ভক্ত আশেকান জাকেরান কোনো অংশেই কিন্তু কম না। দুইটারই ফ্যান অনেক অনেক বেশি। এখন এই দুইটার মধ্য থেকে কোনটা বাংলাদেশের বাজারে ভালো একটা আধিপত্য বজায় রাখতে পারবে, বাজারটাকে ভালোভাবে শক্তপোক্ত করে ধরে রাখতে পারবে, ক্রেতাদের মনে বড় একটা আসন দখল করতে পারবে, সেইটা বলা কিন্তু এই মুহূর্তে অনেক অনেক কঠিন। তারপরেও আমরা দুইটার তুলনামূলকভাবে হালকা পাতলা একটু আলোচনা করি এবং আগ থেকে একটু বোঝার চেষ্টা করি কোনটার অবস্থা বাংলাদেশের বাজারে কেমন হইতে পারে। কেমন হবে বলতে পারবো না, তবে কেমন হইতে পারে সেটার একটা পূর্বানুমান আমরা করে নিতেই পারি। কি বলেন? পালসার N250 লঞ্চ হওয়ার পরে তার যে সমস্ত বিষয় গ্রাহকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিল তার মধ্যে ছিল অ্যাগ্রেসিভ লুকিং, অল্প সময়ে দ্রুতগতি তোলার সক্ষমতা, স্লিপার ক্লাচ এবং শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি, ডুয়েল চ্যানেল ABS, স্মুথ ক্লাচ এবং গিয়ার, হেডলাইটের আলোর পরিমাণ ইত্যাদি। এরই ধারাবাহিকতায় আমরা যদি বলতে যাই জিক্সার 250 সিরিজ বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পরে তারও কিন্তু কিছু বিষয় আছে যেগুলো গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হচ্ছে। এর মধ্যে রয়েছে কি কি? অ্যাগ্রেসিভ লুকিং, দ্বিতীয়ত হচ্ছে 6টা গিয়ার, তৃতীয়ত হচ্ছে সামনে 110 সেকশনের টায়ার এবং পেছনে 150 সেকশনের টায়ার, চতুর্থত হচ্ছে স্বল্প সময়ে দ্রুত গতি তোলার সক্ষমতা। আরেকটা বিষয় হচ্ছে কিটওয়ালা ভার্সন এবং কিট ছাড়া ভার্সন, মানে SFও আছে, আবার অনলি জিক্সারও আছে, নেকেডও আছে, ফুল ফেয়ার স্পোর্টসও আছে। এই যে বিষয়গুলা বললাম, এই বিষয়গুলা যদি আমরা N250 এবং জিক্সার 250-র মধ্যে তুলনামূলক আলোচনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে নাম্বার 1 প্রথমে আসতেছে লুকের ব্যাপারে। জিক্সার 250-র যে লুকিংটা এটা কিন্তু অনেক অনেক পুরনো। কিভাবে অনেক পুরনো? জিক্সার 150 সিসি সিরিজ 2020 সালে আমরা দেখছিলাম নতুন লুকে ভারতের বাজারেও আসছে এবং বাংলাদেশের বাজারেও আসছে। কবে বলছি? 2020 সালে। এবং 2020 সালে জিক্সার 150 সিরিজের মধ্যে আমরা যেই লুক দেখছি এই লুকেই আমরা দেখতে পাচ্ছি জিক্সার 250 সিরিজকে সাজানো হয়েছে এবং সেভাবেই কিন্তু বাংলাদেশের বাজারে আনা হয়েছে। অন্যদিকে পালসারের N250 বা আমরা যদি পালসারের N সিরিজের কথা বলি সেইটার লুকের বয়স জিক্সার সিরিজ থেকে কম। অর্থাৎ বলতে যাচ্ছি পালসারের N সিরিজের লুকিংটা অনেকটাই নতুন জিক্সার 250 সিরিজের তুলনায়। ঠিক আছে, আবারও বলি ভাইঙ্গা, বেশি দিন কিন্তু হয় নাই পালসারের N সিরিজের আত্মপ্রকাশ ঘটছে ভারতে এবং বাংলাদেশে। পক্ষান্তরে জিক্সারের 150-র যে লুকিংটা সেটা আত্মপ্রকাশ ঘটছিল 2020 সালে। সেইটার আদলেই জিক্সার 250 সিরিজের লুক সাজানো হয়েছে।
এদিক থেকে আমরা যদি বলি তাহলে নতুন লুক সেই জিনিসটা কিন্তু পালসারের এন সিরিজের মধ্যে রয়েছে। তাহলে প্রাথমিকভাবে আমরা বলতে পারি লুকের দিক থেকে অবশ্যই পালসারের N250 এগিয়ে রয়েছে। তাছাড়া পালসারের এন সিরিজে বা N250-তে যে লুকটা দেয়া হয়েছে এই লুকিংটা কিন্তু পালসারের অন্যান্য সিরিজের মধ্যে একেবারেই নাই। কিন্তু আমরা যদি জিক্সার 250 সিরিজের লুকের দিকে আসি তাহলে এই লুকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিক্সার 150 সিরিজের মধ্যেও, যেটা শুরু হয়েছিল 2020 সালে। এরপরে আসি 2 নম্বরে, সেটা হচ্ছে কি জিক্সার 250 সিরিজ অবশ্যই পালসার N250 থেকে অল্প সময়ে দ্রুত গতি তুলতে সক্ষম এবং এর টপ স্পিডও অনেক অনেক বেশি। জিক্সার 250 সিরিজের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 26.5 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার। N250-র ইঞ্জিন থেকে সর্বোচ্চ পাওয়ার বের হবার ক্ষমতা 24.5 PS, সর্বোচ্চ টর্ক বের হবার ক্ষমতা 21.5 নিউটন মিটার। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ও টর্ক দুদিক থেকেই কিন্তু জিক্সার 250 এগিয়ে। N250 এর বোরের মাপ হচ্ছে 72 মিলিমিটার এবং স্ট্রোকের মাপ হচ্ছে 61.17 মিলিমিটার। স্ট্রোকের চেয়ে বোরের পরিমাণ 10.83 মিলিমিটার বা বড়, অর্থাৎ N250-র ইঞ্জিন হচ্ছে একটা ওভার স্কোয়ার ইঞ্জিন। এই কারণে এটা অল্প সময় অতি দ্রুত গতি তুলতে সক্ষম। জিক্সার 250 সিরিজের বোরের পরিমাণ হচ্ছে 76 মিলিমিটার বা এবং স্ট্রোকের পরিমাপ হচ্ছে 54.9 বা মিলিমিটার। এখানে দেখা যাচ্ছে স্ট্রোকের চাইতে বোরের পরিমাণ 21.1 বা মিলিমিটার বড়। দেখা যাচ্ছে জিক্সার 250 সিরিজ N250 থেকে 10.27 বা মিলিমিটার বড়। চিন্তা করা যায়, মানে বোর স্ট্রোকের ব্যবধানে পালসার N250-র আর জিক্সার 250-র সেইটার ব্যবধান হচ্ছে 10.27 বা মিলিমিটার। আবার শুধুমাত্র বোরের কথা যদি বলি, সেইটা পালসার N250 এর বোরের চেয়ে জিক্সার 250 সিরিজের বোর 4 মিলিমিটার বড়। এসব কারণে জিক্সার 250 সিরিজ অবশ্যই পালসারের N250 এর চাইতেও অল্প সময়ে দ্রুত গতি ও টপ স্পিড বেশি তুলতে সক্ষম। তরুণ প্রজন্মের কাছে টর্কের চাইতে হর্স পাওয়ার বা বিএইচপি বা পিএস যেভাবেই বলি না কেন বা কিলোওয়াট, এটাই কিন্তু প্রাধান্য পায়। এই জিনিসটা কিন্তু পূর্ণাঙ্গভাবে আছে পালসার N250-র চাইতে বেশি জিক্সার 250 সিরিজে। সুতরাং তরুণ প্রজন্মের কাছে জিক্সার 250 সিরিজটা একটু বেশি গ্রহণযোগ্য হইতে পারে। তাহলে গতির দিক থেকে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিক্সার 250 সিরিজ পালসার N250-কে একটু পেছনে ফেলে দিতে সক্ষম। 3 নম্বর ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে পালসার N250-তে আমরা দেখছি অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে জিক্সার 250 সিরিজে আমরা কিন্তু অ্যাসিস্ট স্লিপার ক্লাচের ব্যবহার দেখি নাই। এটা নিয়ে কিন্তু জিক্সার লাভাররা খুবই অসুখী, তাদের মন টন খুব খারাপ। তাদের মতে এত টাকা দিয়ে আমাদের দেশে এই বাইকটা ছাড়া হয়েছে, কিন্তু এর মধ্যে স্লিপার ক্লাচ দেওয়া হইল না কেন? জবাব চাই। কোন দিন যেন তারা রাগ করে শাহবাগে আন্দোলন করতে বসে পড়ে, সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তবে আন্দোলন করা উচিত। টাকা তো ঠিকই নিচ্ছেন এবং একটু বেশি নিচ্ছেন, তাহলে স্লিপার ক্লাচটা দিতে সমস্যাটা কোথায় ছিল? যেখানে আমাদের দেশে অন্য কোম্পানির আরো একটা 250 সিসির বাইকে 1 বছর ধরে স্লিপার ক্লাচ বাংলাদেশেই আছে, তাহলে জিক্সারে কেন না? জবাব চাই। স্লিপার ক্লাচের দিক থেকে আমরা যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে পালসার N250 অবশ্যই জিক্সার 250 সিরিজ থেকে এগিয়ে রয়েছে। 4 নাম্বার ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি। জিক্সারের বিল্ড কোয়ালিটি আমরা 150 সিরিজে যেরকম একটা এভারেজ বিল্ড কোয়ালিটি দেখছি, সেরকমই একটা এভারেজ বিল্ড কোয়ালিটি আমরা জিক্সার 250 সিরিজের মধ্যেও কিন্তু দেখতে পাই।
পক্ষান্তরে পালসার N250 বিল্ড কোয়ালিটি জিক্সার 250 সিরিজের চাইতেও একটু বেশি মজবুত এবং টেকসই বলে আমার কাছে মনে হয়েছে। দুইটা মোটরসাইকেলে ব্যবহৃত লোহা, রং, প্লাস্টিক সবকিছুতেই আমি খুঁটায় খুঁটায় যা বুঝতে পারলাম দেখে, N250 জিক্সারের প্লাস্টিক, লোহা, রঙের চাইতে একটু ভালো করছে। এগুলা বেশি দিন টেকার সম্ভাবনা আছে, যা দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে একজন ব্যবহারকারীকে ভালো একটা বেনিফিট দিতে সক্ষম। 5 নাম্বার ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে এবিএস। দুইটা মোটরসাইকেলের মধ্যেই রয়েছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, অতএব এখানে কেউ কারো চেয়ে কম না। আবার দুইটার ফ্রন্ট ডিস্কের মাপই হচ্ছে কিন্তু 300 মিলিমিটার, সুতরাং ব্রেকিং সেটআপের দিক থেকে কেউ কারোর চেয়ে কোনো অংশেই কিন্তু কম না। 6 নম্বর ব্যাপারে যদি আসি, জিক্সার 250 সিরিজের ক্লাচ এবং গিয়ার দুইটাই কিন্তু জিক্সার 150 সিরিজের মতন শক্ত, অমসৃণ, যেটা একজন রাইডারকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করে। পক্ষান্তরে আমরা যদি পালসার N250 দিকে তাকাই, সেটার ক্লাচ এবং গিয়ার অনেকটাই কিন্তু স্মুথ এবং এইটা একজন রাইডারকে খুবই ভালো অভিজ্ঞতা দেয়, তার মধ্যে তিক্ততা জন্ম নিতে দেয় না। এমনকি আমরা যদি পালসার N160 দিকে তাকাই, ওইটার মধ্যে স্লিপার ক্লাচ নাই, তাও ওইটার ক্লাচ গিয়ার অনেক স্মুথ। তাছাড়া আমি যে মোটরসাইকেলটা ব্যবহার করি, পালসার NS160 সিঙ্গেল ডিস্ক, সেই কবে কিনছিলাম, ওইটার মধ্যেও কিন্তু স্লিপার ক্লাচ নাই, তা সত্ত্বেও ক্লাচ এবং গিয়ার অনেক অনেক স্মুথ জিক্সার 250-র তুলনায় অথবা জিক্সার 150-র তুলনায়। স্লিপার ক্লাচ দিলেই যে ক্লাচ এবং গিয়ার স্মুথ হবে, জিনিসটা একেবারেই সঠিক না, এবং স্লিপার ক্লাচ ছাড়া ক্লাচ গিয়ার যে হার্ড হবে, সে জিনিসটাও কিন্তু সঠিক না। যেমন বললাম, N160-তে স্লিপার ক্লাচ নাই, কিন্তু ক্লাচ গিয়ার অনেক স্মুথ। পক্ষান্তরে জিক্সার 250 সিরিজে স্লিপার ক্লাচ নাই, কিন্তু ক্লাচ গিয়ার শক্ত, তিক্ত অভিজ্ঞতার জন্ম দেয়। আবার জিক্সার 150 সিরিজে সেই অনাদিকাল থেকেই আমরা দেখছি এটার মধ্যে স্লিপার ক্লাচ নাই, ভালো কথা, কিন্তু ক্লাচ গিয়ার শক্ত। 7 নম্বর ব্যাপারে যদি আসি, হেডলাইটের আলোর পরিমাণ। আমরা যারা মোটরসাইকেল নিয়ে হাইওয়েতে ঘুরতে পছন্দ করি, রাতের বেলা বাইক রাইড করতে পছন্দ করি, আমাদের কাছে হেডলাইটের আলোর পরিমাণ একটা বিরাট বড় ফ্যাক্টর। এদিক থেকে পালসারের N250 কিন্তু একদমই পরীক্ষিত। হেডলাইটের আলোর পরিমাণ এটার অনেক অনেক বেশি। কাছের এবং দূরের বস্তুকে যত গভীর অন্ধকারই হোক না কেন, এটা সহজেই রাইডারকে সাপোর্ট দিতে সক্ষম। জিক্সারের যে এলইডি লাইটটা ব্যবহার করছে বা জিক্সারের এসএফএ যেটা ব্যবহার করছে 250 সিরিজে, এইটার আলোর পরিমাণ পালসারের N250-র চাইতে কিন্তু অনেক অনেক দুর্বল। এবং হাইওয়েতে আপনি যখন গভীর অন্ধকারের মধ্যে যাবেন বা আপসাপচে অন্ধকারের মধ্যে বাইকটি নিয়ে যখন আপনি রাইড করবেন, আপনাকে অবশ্যই এক্সট্রা ফগ লাইটের শরণাপন্ন হতেই হবে। এই থেকে মাফ পাওয়া আমার মনে হয় এত সহজ না। 8 নম্বর ব্যাপারে যদি বলি, পালসারের N250-র মধ্যে আমরা পাইছি 5টা গিয়ার, জিক্সার 250 সিরিজের মধ্যে আমরা পাইছি 6টা গিয়ার। আমাদের দেশের মানুষজন 6টা গিয়ারের দিকেই অবশ্যই সাপোর্ট করবে। আমি ব্যক্তিগতভাবেও 6টা গিয়ারের দিকে সাপোর্ট করব। এই 6টা গিয়ার থাকাতে টপ স্পিড অর্জনের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে জিক্সার 250 সিরিজকে। পালসারের N250 সিরিজের মধ্যে আরেকটা গিয়ার যদি থাকতো, তাহলে জিক্সার 250-র সাথে পালসারের N250-র টপ স্পিডের খেলায় হাড্ডাহাড্ডি একটা লড়াই হইতো। আর এখন যেটা হচ্ছে, সেটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে না। জিক্সার 6 গিয়ারে গতির দিক থেকে পালসারের N250-র চাইতে বেশ খানিকটা আগায়া যায়। ইউটিউবে আমরা এই ধরনের অনেক ভিডিও দেখছি। 9 নম্বর ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে জিক্সার 250 সিরিজের সামনের টায়ার 110 সেকশনের এবং পেছনের টায়ার হচ্ছে 150 সেকশনের। পক্ষান্তরে পালসার N250-র সামনের টায়ারের পরিমাপ হচ্ছে 100 এবং পেছনের টায়ারের পরিমাপ হচ্ছে 130। দুই দিক থেকেই কিন্তু জিক্সার 250 সিরিজ পালসারের N250 সিরিজকে পেছনে ফেলে দিছে। বাংলাদেশের মানুষজন
নিউ জেনারেশন বাইকার যারা আছে বা যারা একটু ওল্ড জেনারেশন বাইকার যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু একটু চিকন টায়ারের চাইতে একটু মোটা টায়ারের দিকেই আগ্রহ প্রকাশ করে বেশি, আকর্ষিত হয় বেশি। তো সেই আকর্ষণ করার ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি জিক্সার 250 সিরিজের মধ্যে পূর্ণাঙ্গভাবে রয়েছে। তো এই দিক থেকে বলতে হচ্ছে অবশ্যই জিক্সার 250 সিরিজ এগিয়ে আছে পালসারের N250 থেকে। 10 নম্বর ব্যাপারে যদি বলি, জিক্সার 250 সিরিজের মধ্যে কিটওয়ালা ভার্সন আছে, যেটাকে বলা হচ্ছে জিক্সার SF 250। পক্ষান্তরে পালসার N250-র মধ্যে বাংলাদেশে কোনো কিটওয়ালা ভার্সন নাই, থাকা উচিত ছিল। যদি থাকতো তাহলে জিক্সার SF এর সাথে খাপে খাপ একটা প্রতিদ্বন্দ্বী তা হইতে পারত। এখন বাংলাদেশে বিপুল সংখ্যক বাইকার আছে যারা কিটওয়ালা মোটরসাইকেলের প্রতি বিশেষভাবে দুর্বল। এখন সেই দুর্বল শ্রেণীটার চাহিদা অনেকাংশে পূরণ করার মতন সক্ষমতা আছে কিন্তু জিক্সার 250 সিরিজের, যেহেতু ওর SF আছে। এইদিকে পালসারের N250-র একটা কিটওয়ালা ভার্সন আছিল ইন্ডিয়াতে, সেটার নাম হচ্ছে F250। এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে 2025 সালে আসার সম্ভাবনা আছে বলে খবর পেয়েছি, কিন্তু 2025 সালের ঠিক কবে আসবে সেটা আমার জানা নাই। তবে আমি চাই আসুক, আসলে তাহলে SF এর সাথে মানুষজন এটাকে ভালোভাবে কম্পেয়ার করে তারপরে তার সঠিক চয়েসের মোটরসাইকেলটি ক্রয় করতে পারবে। এখন জিক্সার 250-র যে কিট ভার্সনটা SF 250, সেইটা কিন্তু 150 সিরিজের ক্ষেত্রেও অনেক জনপ্রিয় এবং আমি মনে করি 250 সিরিজেও SF তেমনটাই জনপ্রিয় হবার মতন একটা মোটরসাইকেল। এখন হচ্ছে উপসংহারের পালা। তো উপসংহার টানতে গিয়ে দেখতেছি আমি যে আলোচনা করছি 10টা পয়েন্ট, এর মধ্যে লুকিং, স্লিপার ক্লাচ, বিল্ড কোয়ালিটি, স্মুথ ক্লাচ গিয়ার, হেডলাইটের আলোর পরিমাণ, এই 6টা পয়েন্টে পালসারের N250 সিরিজ কিন্তু এগিয়ে রয়েছে। যদিও লুকিং বিষয়টা কিন্তু আপেক্ষিক, একই লুক কেউ পছন্দ করে কেউ কম পছন্দ করে। জিক্সারের লুকিং এর বয়সটা বেশি হওয়ায় সেটা আমার কাছে ততটা ভালো লাগেনি। বাকি যে 3টা পয়েন্ট, যেমন কি 6টা গিয়ার, সামনে পেছনে টায়ারের সাইজ এবং কিট ভার্সন, এসবের দিক থেকে নিঃসন্দেহে জিক্সার 250 সিরিজ বাংলাদেশে কিন্তু এগিয়ে রয়েছে পালসারের N250 থেকে। আর এই যে 3টা পয়েন্ট, এইগুলা কিন্তু আমাদের দেশের ক্রেতাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রেও কিন্তু সুজুকি এগিয়ে রয়েছে বাজাজের চাইতে, এতেও কিন্তু কোনো ধরনের সন্দেহ নাই। আপনার কাছে যদি আরো কোনো পয়েন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। শেষ করে দিব আজকে এখানেই। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।